সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 1-এর 1 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো, এখানে বলা হয়েছে যে এফ অফ এক্স মানে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ফাংশনটা হচ্ছে একটা বহুপদী। ওকে, এই বহুপদীটাকে মানে যেখানে অনেকগুলা পদ আছে, পদকে শুধুমাত্র যোগ এবং বিয়োগ দিয়ে তোমার হচ্ছে পৃথক করা যায়। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, মোট হচ্ছে 5টা পদ আছে। তাহলে এটা অবশ্যই একটা বহুপদী, এক পদী দেওয়ার না। তাহলে বহুপদীর আদর্শ রূপে লিখে ধ্রুবপদের মান নির্ণয় করো। আদর্শ রূপে লেখা বলতে এখানে বোঝাতে যাচ্ছে যে এটা আসলে তোমার যেই মুখ্য যেই চলকটা আছে, এখানে কিন্তু চলক দুই ধরনের আছে, দেখতে পাচ্ছ তোমরা, যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এ। ওকে, তো এইখানে আমাদের মুখ্য চলকটা কি হবে? অবশ্যই যেহেতু যেটার পাওয়ার দিয়ে আগাচ্ছে, যেটার মাধ্যমে তোমার ফাংশনটা দেওয়া, সেটাই কিন্তু আমাদের মুখ্য চলক। তো মুখ্য চলক যদি হয় এক্স, তাহলে এখানে এটা কিন্তু আর চলক হিসেবে গণ্য হবে না। এই এটা কিন্তু হয়ে যাবে কি বলতো, একটা ধ্রুবক মান হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিসটা যদি এখানে এ দ্বারা প্রকাশ করা থাকতো আর এখানে যদি তোমার শুধু একটা এক্স থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সটা তখন হয়ে যেত কি বলতো, আমাদের ধ্রুবক মান, আর এটা হয়ে যেত আমাদের মুখ্য চলকটা। তো সেই ক্ষেত্রে আমরা এই মুখ্য চলকের যে ঘাত বা যে তোমার পাওয়ারটা আছে, এটার আমি তোমার এই অধক্রম অনুসারে সাজাবো। অধক্রম মানে কি বলতো, বড় থেকে ছোট। ওকে, অধক্রম, অবনতি। অবনতি মানে কি, ধরো আগে তুমি বেশি মার্ক পেতে এখন কম মার্ক পাও, এটাই হচ্ছে অবনতি। তাহলে আমি যখন তোমার হচ্ছে এই ঘাতের অধক্রম অনুসারে সাজাবো, অধক্রম মানে হচ্ছে পাওয়ার প্রথমে থাকবে বড়টা প্রথমে থাকবে যে এ এক্স কিউব, এইটা থাকবে আগে, তারপরে হচ্ছে তোমার এর পরেরটা কোনটা দেখো, স্কোয়ার, তারপরে পরে আস্তে আস্তে কমবে। ওকে, আস্তে আস্তে কমবে, এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজাচ্ছি। তারপরে হচ্ছে কি, শুধু এই যে একটা এক্স আছে, এইটা 14x, তারপরে হচ্ছে তোমার আছে যেখানে কোথাও এক্সই নাই, তার মানে এক্স এর পাওয়ারটা কি হয়ে গেছে বলতো, শূন্য হয়ে গেছে। তাহলে সেটা আছে এখানে হচ্ছে -a আর হচ্ছে -7। তো আমরা জানি যে যেহেতু আমাদের মুখ্য চলকটা যেহেতু এক্স, তাহলে সেক্ষেত্রে এই দুইটাই কিন্তু আমাদের ধ্রুবক মান। তাহলে আমরা পেলাম হচ্ছে আমাদের এখানে ধ্রুবক মানটা হচ্ছে কি পেলাম বলতো, ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবকটা হবে হচ্ছে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে আমরা সুন্দর মতন এ প্লাস, যে কখনো যদি -1, শুধু মাইনাস চিহ্ন তো আর কমন নেওয়া যায় না, অ্যাকচুয়ালি আমরা -1 কমন নিছি। তো -1 কমন নিলে কি হবে, ভিতরে যতগুলো চিহ্ন আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, -a হয়ে গেছে +a, -7 হয়ে যাবে +7। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ধ্রুবক পদটা। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।